চায়নাতে বিজনেস ফরমেশন করে আসলে কি লাভ হয় সেটা নিয়ে অনেকেরই অনেক সংশয় যে আসলে চায়নাতে বিজনেস ফরমেশন করে আমি কি করব। প্রথমত চায়না একটি উৎপাদনশীল দেশ, এটা আপনারা সবাই জানেন। চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ কিন্তু খুব ভালো বিজনেস করছে, বা বড় যে চাহিদা সেটা কিন্তু চায়না থেকে অনেক ধরনের প্রোডাক্টের চাহিদা কিন্তু মিটে চায়না থেকেই। চায়না ম্যানুফ্যাকচারিং বেসড দেশ হওয়ার কারণে পৃথিবীর সকল বিজনেসম্যান সবাই কিন্তু চায়নার খোঁজ খবর রাখেন, এবং বিশেষ করে যারা প্রোডাক্ট তৈরি করে নিয়ে পৃথিবীর উন্নত দেশ অথবা বাংলাদেশে বিক্রি করতে চায় তারা কিন্তু চায়না থেকেই ম্যাক্সিমাম টাইম প্রোডাক্ট উৎপাদন করে নিয়ে আসে। চায়নাতে কাস্টমাইজ প্রোডাক্ট বা আপনার চাহিদা মতো কোনো একটি প্রোডাক্ট তৈরি করার প্রবণতা কিন্তু অনেক বেশি, বা আপনি চাইলেই কিন্তু আপনার মতো করে সেই উৎপাদনশীল বা সেই উৎপাদনটি কিন্তু আপনি করে নিয়ে আসতে পারেন এবং আপনার মতো করে আপনি বিক্রি করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য বা কাস্টমারদের জন্য, কিন্তু সেই প্রোডাক্টটা আপনি খুব সহজেই বিক্রি করতে পারেন। এখন চায়নাতে অনেকে প্রশ্ন হচ্ছে যে আমি যদি যেতে চাই তাহলে ভিসা জটিলতা বা বারবার ভিসা নেওয়া এবং সেইখানকার যে এনভায়রনমেন্ট বা সেই এনভায়রনমেন্টটাকে পুরোপুরি বোঝা, বা কিভাবে একটি কোম্পানির সাথে ডিল করতে হয়, বা কিভাবে চায়নাতে উৎপাদন করিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। অনেকে প্রশ্ন হচ্ছে আমি ফ্যামিলি সহ যদি চায়নাতে থাকতে চাই বা যেতে চাই তাহলে আসলে বারবার ভিসা নিতে হয়, বা আমি ওইখান থেকে যে কোনো প্রোডাক্টকে বিদেশে পাঠাবো সেটার জন্য লাইসেন্সের দরকার হয়, চায়না থেকে যদি লাইসেন্সের দরকার হয়, এবং এছাড়াও অনেক জিনিস যে আমি আসলে চায়নাতে গিয়ে লং টাইম স্টে করে ওই কোম্পানিগুলোর সাথে চাইনিজ কোম্পানিতে চুক্তি করতে পারবো কিনা এবং ওই সেইটাকে এক্সপোর্ট ইম্পোর্টে রূপান্তর করতে পারবো কিনা, এইসব বিষয়গুলোর জন্য কিন্তু আমরা একটা সহজ সমাধান দিচ্ছি, যেখানে চায়নাতে আপনি কোম্পানি ফরমেশন করে আপনার নিজের নামে কোম্পানি ফরমেশন করে সেই কোম্পানির ওয়ার্ক পারমিটের মাধ্যমে কিন্তু আপনি চায়নায় গিয়ে লং টাইম বসবাস করতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও চাইলে নিয়ে যেতে পারেন, বা আপনার বেবিস বা যদি কেউ থাকে বাচ্চাদের পড়াশোনা সহ সবকিছু কিন্তু এই কোম্পানির লাইসেন্সের থ্রুতে আপনি খুব সহজেই করতে পারবেন। সো এই জায়গাগুলো, এই বিষয়গুলো জানতে যারা কত টাকা খরচ পড়ে বা কত সময় লাগে, আদৌ ভিসা নিশ্চয়তা কিরকম, বা ভিসা পাওয়ার পরে যে ফ্যাসিলিটিসগুলো থাকে যেমন রেসিডেন্ট পারমিট, তারপরে মেডিকেল, অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট, অফিস নেওয়া, এই সব বিষয়বস্তুগুলো কিন্তু আমরা সহযোগিতা করি। আপনারা দেখেছেন আমি রিসেন্টলি চায়না থেকে এই জিনিসগুলোকে আরো সুন্দরভাবে কিভাবে করা যায় সেগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং আমাদের অনেক ক্লায়েন্ট কিন্তু এই মুহূর্তে চায়নাতে আছেন এবং বিজনেস করছেন এবং ফ্যামিলি নিয়ে কিন্তু খুব ভালোভাবে তারা তাদের কার্যকলাপ সুন্দরভাবে করতে পারছেন। সুতরাং চায়না রিলেটেড যদি চায়নাতে বিজনেস ফরমেশন করে আপনি যদি ফ্যামিলিকে নিয়ে যেতে চান অথবা আপনি ব্যবসাটা করতে চান, বেসিক্যালি আপনাকে ব্যবসা করতেই হবে যেহেতু আপনি ব্যবসার লাইসেন্সে যাবেন, ব্যবসাটা যদি করতে চান এই ইন্টেনশন থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা চেষ্টা করতে পারি আপনার প্রোফাইলটা অ্যানালাইসিস করে আপনার জন্য কোন জায়গাটাতে ভালো সার্ভিস দেওয়া যায় সেটিকে নিশ্চিত করতে।